তো মাথা বা গা বাজাই দিতে পারবে, এটা ঠিক আছে, কিন্তু সাইডে কোনো চাপ দেওয়া যাবে না। আমরা অনেক সময় করে তাহলে এই সাইডে গ্লাস আছে, ওই সাইডে চাপ দিয়ে যাবে, ওই সাইডে গিয়ে বাজাইছি, ওই সাইডে ভেঙে গেছে। আমরা বুঝতে পারবো না ঝুলের সময় কোন সাইডে গ্লাস আছে। আর দুই সাইডে যেগুলো এক সাইডে গ্লাস ভেঙে দেওয়া মানে এটা গ্লাস আনবো ফ্যাক্টরি থেকে ডিমান্ড দিয়ে ওরা তাৎক্ষণিকভাবে দিতে চাবে না, ওরা সেটাও বলছে। আর আরও একটা বিষয় যেটা গতকালকে মিটিংয়ে বলছে, সেটা হচ্ছে ওই পার্ট সম্ভবত ইয়ার মাধ্যমে আসবে এবং বিওপির টাকার মাধ্যমে দেবে। এই ক্ষেত্রে ডিলার রাখলে একটু খুঁজো ভাব থাকবে শুরুতে। আমরা যদি এইভাবে পার্ট ভেঙে দেয় আর কেনার সাথে সে 12-15 টাকা মাল কিনছে, প্রোডাক্টটা কেনার পরে দেখা যাচ্ছে তার সেট করতে যে গ্লাস মাস সে বিক্রিও করতে পারছে না, টাকা পাচ্ছে না, দিক আবার ওইটা নিতে গেলে আবার নতুনকে টাকা দিতে হচ্ছে একই প্রোডাক্টে, তখন তার আরও বেশি উদ্যম আমরা করবে। যার কারণে এটা গ্লাসের ক্ষেত্রে খুবই সেন্সিটিভ থাকতে হবে। আর সাইড পার্টগুলো আছে ওরা কোন সাইডে কী আছে এখন কেউ কোনো জানে না, কারণ আমরা ঠিক ভালো করে জানি না। এই জন্য এটা অবশ্যই দুইজনে মিলে সবচেয়ে ভালো হবে হ্যান্ডেলিং করা। আর ওনারা যদি মনে করেন এবার যে আমাদেরকে লোডিং অফিসার একজন কিন্তু বাধ্য করে দিচ্ছে তোলার জন্য, ওনারা তার সঙ্গে করে চাইলে সার্ভিসম্যানকে ছবি দিতে পারবে, আমাকে একা এইভাবে গিয়ে মেয়ে তুলতে বলতেছে পারে। এবং আমাদের আলাদা নতুন একটা এটার জন্য গ্রুপ আছে, ওই গ্রুপে দিলে তারা অ্যাকশন নেবে, ডিস্ট্রিবিউশন করা বা ওই লোডিং পয়েন্ট থেকে করা, যেখান থেকে করা। আর এটার আরেকটা জিনিস হলো আমরা বিগত সময় দেখছি অটো বা বিভিন্ন রিক্সা বেলা পয়েন্ট থেকে দিচ্ছে, সেটাও দেওয়া এখন কোনো সুযোগ নেই। ওটা যদি ড্রাইভারদের সামনে পড়ে, ড্রাইভার ছবি তুলে দেবে ডিস্ট্রিবিউশনের বা সার্ভিসম্যানকে, অথবা সার্ভিসম্যানের ছবি করলে সেও ছবি তুলে দেবে, যে গ্রুপ আছে নতুন ওই গ্রুপে এটা দিবে, কারণ এটা তো ওইভাবে লোড দিলে গ্লাস ভেঙে যেতে পারে। আর লিভারদের ক্ষেত্রে আরও একটা বিষয় আছে যে ওরা নামানোর সময় গ্যাপকে ওই পেজে ফেলা দেয়, ওটা তো আগে নিয়ম ছিল না, এখন আরও বেশি। মূল কথা হলো আপনারা বেল্ট ধরে নামাবেন, প্রোডাক্টের নিচে ধরে দেখবেন, নিচে দুই পাশ থেকে দুজনে নিচে ধরে ধরে নিচে মাথা নিতে পারে সমানভাবে দুজনে ধরে তারপরে রাখবেন। ওই বেল্ট ধরা ধরে বেল্ট হঠাৎ করে ছিঁড়ে গেলে পড়ে যাবে, যেহেতু ওই রকম কিন্তু আমাদের কন্টিনিউ হচ্ছে, বেল্ট ছিঁড়া পড়ে যাচ্ছে বেল্ট যেটা টানাটানির কারণে, কিন্তু ওইটা প্লাস্টিক ভাঙে, অনেক সময় ভাঙে না, এটার মধ্যে কাজ